হ্যালো বন্ধুরা, জেল পৃথিবীর এমন একটি জায়গা যেটা বানানো হয়েছে মানুষদের জন্য, কিন্তু কোনো মানুষই সেখানে যেতে চায় না। কারণ জেলের মধ্যে না তো পাবেন ভালো খাবার, আবার না তো পাবেন স্বাস্থ্য সমৃদ্ধ পরিবেশ। এটা তো ছিল নর্মাল জেলের কথা। আপনি কি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জেল সম্পর্কে জানেন, যেখানে যাওয়া মানে নরকে যাওয়া? আজকে এই পর্বে আমরা পৃথিবীর সেই সব জেল সম্পর্কে কিছু কাল্পনিক সিক্রেট তুলে ধরবো। তো স্বাগতম আমাদের এসবি অফিসিয়াল এর আরো একটি নতুন পর্ব। ব্ল্যাক ডলফিন প্রিজন রাশিয়া। -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো মানুষকে দাঁড় করিয়ে রাখলে তার কেমন অবস্থা হবে? হ্যাঁ, কল্পনাতে আনলেও গায়ের লোম শিউরে উঠবে। কিন্তু বন্ধুরা, রাশিয়ায় বানানো ব্ল্যাক ডলফিন জেলের ভিতরে যদি কোনো কয়েদি বেশি অপরাধ করে আসে, তাকে এমনই শাস্তি দেওয়া হয়। আর এটা পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস জেলের মধ্যে একটি। এই জেলে দেশবিদ্রোহী টপ লেভেলের ক্রিমিনাল, যাদের শুধরানোর কোনো লক্ষণ দেখা যায় না, সাধারণত তাদেরকে এই জেলে রাখা হয়। তদমর প্রিজন সিরিয়া। বন্ধুরা, সিরিয়াতে বানানো এই জেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এতটা ভয়ঙ্কর যে এখানে পকেট মারদেরও মৃত্যু হয়ে থাকে। হ্যাঁ, এখানকার বিল্ডিং গুলো কয়েদিদের জন্য যমদূতের সমান। এখানে প্রতিদিন কয়েদিদের মৃত্যু হওয়া একটা একদম সাধারণ বিষয়। ছোট অপরাধীরাও যদি এই জেলে চলে আসে, তাহলে তাদের এক পা কবরে থাকে। কারণ এই জেলে সিরিয়ার মধ্যে কয়েদিদের বেশি মৃত্যু হয়ে থাকে। কিন্তু কেন? আসলে জেলের মধ্যে কয়েদিদের সাথে এমন আচরণ করা হয় যে যেন তারা নিজেরাই নিজের মৃত্যুর জন্য প্রার্থনা করে। কয়েদিদের পিটানো, না খেয়ে রাখা এখানকার সাধারণ বিষয়। কতদিন তাদেরকে দুবেলাও খাবার দেওয়া হয় না। এগুলো তো ছিল আচরণের রূপ। তারা মানুষের মনুষ্যত্বকে বিসর্জন দেয় 1890 সালে, যখন সিরিয়ার রাষ্ট্রপতি হাফিজুল আজাদের আদেশে এই জেলে থাকা হাজার কয়েদিদের বিনা কারণে গুলি করে মেরে ফেলা হয়। কটন সিভিল জেল, ওয়েস্ট আফ্রিকা। বন্ধুরা, কল্পনা করুন, 4 জন লোকের জন্য বানানো একটি রুমের মধ্যে 50 জনকে গাদাগাদি করে রাখা হয়, তাহলে কেমন অবস্থা হয়? হ্যাঁ, এমনও পরিস্থিতি আফ্রিকা কটন ও সিভিল জেলে দেখতে পাওয়া যায়, যাকে বানানো হয়েছিল মাত্র 400 জনের জন্য। কিন্তু এখানে 3000-এরও বেশি কয়েদি রয়েছে। আর এত জনসংখ্যা বহুল জেলের কয়েদিরা খাবারের চেয়েও একটু জায়গার জন্য বেশি যুদ্ধ করে থাকে। কারণ এখানে কেউ বসার জায়গা পায় না, আবার কেউ শোয়ার জায়গা। কিন্তু সমস্যা এখানে শেষ নয়। এত ছোট জেলের মধ্যে বিপুল পরিমাণ জনসংখ্যা থাকার কারণে যদি কোনো ছোট অসুখ কারো হয়ে থাকে, তাহলে সকল কয়েদিরা সেই অসুখে আক্রান্ত হয়ে পড়ে, যার জন্য এই জেলের কয়েদিরা বেশিরভাগ সময় বিমারিতে মারা যায়। ক্যাম্প 22, নর্থ কোরিয়া। বন্ধুরা, নর্থ কোরিয়াতে থাকা সাধারণ মানুষ কয়েদির থেকেও কোনো অংশে কম নয়, যাদেরকে প্রতিটা ক্ষেত্রে গোলাম বানিয়ে রেখেছে কিম জং উন। কিন্তু কেউ ভুল করেও নর্থ কোরিয়ার আজব ও অদ্ভুত নিয়ম ভাঙে, তাহলে তাকে ডাইরেক্ট এই জেলে পাঠানো হয়। আর এই জেলে যা হয় আপনি কল্পনা তো করতে পারবেন না। যদিও নর্থ কোরিয়ার খবর বাইরে আসা খুবই মুশকিল, তারপরও এই জেল থেকে পালিয়ে আসা মানুষ এই জেল সম্পর্কে পৃথিবীকে বলেছেন, যেখানে কেউ কোনো অপরাধ করেনি, সে সম্পূর্ণ নির্দোষ। কিন্তু তার ফ্যামিলির একজন যদি কোনো অপরাধ করে থাকে, তাহলে পুরো পরিবারকে জেলে রাখা হয়। একবার যখন নির্দোষ ফ্যামিলিকে জেলে রাখা হয়, তখন তাদেরকে দিয়ে নানা ধরনের কাজ করিয়ে নেওয়া হয়। একটি রিপোর্ট অনুযায়ী নর্থ কোরিয়ার 2 লক্ষেরও বেশি কয়েদি খুব খারাপ অবস্থানে রয়েছে। এই জেলে থেকে কেউ পালানোর চেষ্টা করলে তাকে এমন ভয়ঙ্কর মৃত্যু দেওয়া হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।